তেলের পরে এবার গ্যাসের প্রবলেম। দেখেন এইটা হলো জীবন যুদ্ধ। ভুল হইলে আমি কি করব? ভুল হইলে আপনি তো আমাকে বকাবকি করতেছেন নিয়মিত। সুজন ভাই আমাকে কিছু না খাওয়াইয়া ছাড়বে না, তাই বলে কি খাইবেন ভাই? কিছু খাবো না, সমস্যা নাই। বলে কি খাইবেন ওইটা বলেন। তো বুঝতেছি যে নাটক পছন্দ করতেছে না। আমি এখন ভাত খাইতেছি, আমি এখন রেডি হচ্ছি। এই যে আমি আমার কাজের উদ্দেশ্যে বের হচ্ছি। তো ব্যাপার হচ্ছে আজকে আমি এক দুপুর গাড়ি চালাবো। সকালে গাড়ি চালাইনি, সকালে আজকে একটু রিল্যাক্স করছি, মানে ঘুমাইছি। তো যেহেতু এই দুদিন একটু পরিশ্রম গেছে, তাই আজকে একটু রেস্ট নেওয়া হয়েছে অনেক বেশি। তো আজকে আমি কত টাকা ইনকাম করি, কত টাকা খরচ যায় এবং কত টাকা আমি হাতে রাখতে পারি, পুরো হিসাবটা আপনাদের কাছে দেবো। তাই আজকে এই ভিডিওটা শেয়ার করতেছি। এই তো চলে আসলাম গাড়ির কাছে। এখন মূলত আমার যে কাজটা করা লাগবে, গতকালকে আমি গাড়ি ধুইছি, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। যে পরিমাণে ময়লা লাগাই রাখছে গাড়ির মধ্যে দেখেন, এইটা ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। এখন এই গাড়িটা আবার মুছতে হবে, পুরো গাড়িটা এইভাবে মুইসা পরিষ্কার করে ফেলে দিতে হবে, তারপরে বের হইতে হবে। একটা গাড়ি মুছতে প্রচুর কষ্ট। এখন গাড়িটা চকচক করতেছে বাহিরের সাইডটা। গাড়িটা আপনার কাছে থাকবে, গাড়িটা পরিষ্কার নাকি ময়লা সেটা আপনার পরিচয় বহন করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাচ্ছি। যে কোনো কাজ রিল্যাক্সে করলে আপনি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। তাড়াহুড়া করা যাবে না কোনো কাজে, অন্তত এই রাইড শেয়ারিং এর বেলায় একদমই তাড়াহুড়া খাটবে না বা করা উচিত হবে না। গাড়ি ড্রাইভিং করা যেমন একটু কষ্টসাধ্যর ব্যাপার, তেমনি এই রাইড শেয়ারিং কিংবা যাত্রী ওঠে গাড়িতে, তাদেরকে মেনটেন করাটাও একটু কষ্টসাধ্য ব্যাপার। তাহলে চলেন, প্রথমে আমার এখন যেটা নেওয়া সেটা হচ্ছে আমি গ্যাস পাম্পের ওখানে যাব। আমার যদিও গ্যাস 2 দাগ আছে, তারপরেও এখন যেহেতু গ্যাসের সংকট, তো অ্যাপটা ওপেন করে গ্যাসের সিরিয়ালে দাঁড়াই থাকবো। দেন যদি মনে হয় যে না গ্যাস নিতে পারবো, তাহলে গ্যাস দেন যদি দেখি ট্রিপ পেয়ে গেছি, ভালো একটা ট্রিপ, তাহলে গ্যাসের লাইন থেকে বের হয়ে ট্রিপ মারবো। দেন পরবর্তী অলরেডি 500 টাকার একটা ট্রিপ পেয়ে গেছি। আসসালামু আলাইকুম আপু, আমি স্পেশালিস্ট হসপিটালের ঠিক অপোজিটে আছি। আপনি কোথায় আছেন? যে শ্যামলী 2 নম্বর রোড ব্রিজের গোড়া দিয়ে বাম দিকে নাকি? আচ্ছা, আপনি কি মেইন রোডে আসবেন নাকি ভিতরে ঢোকা লাগবে? আমি সেটাই জিজ্ঞেস করলাম। আপনি আপনার শিখাইতে হবে না, আমি জানি। আপনাকে জিজ্ঞেস করছি কারণ আপনার সুবিধার্থে। আপনি থাকেন লোকেশনে, আমি আসতেছি। আপনার আমাকে শিখাইতে হবে না, আমি আপনার থেকে ভালো জানি। আপনি লোকেশনে থাকেন, আমি আসতেছি। আপনার যদি সুবিধা হয় এর জন্য। ঠিক আছে। ঢোকার পরে 4-5টা বাসার পরে প্রথম বামের গলিতে রাখবেন, ডান দিকে দেখবেন এক্সপোর্ট কাপড়ের দোকান, বামের গলিতে রাখবেন। ঠিক আছে? গাড়ি রাখা যাবে? হ্যাঁ, গাড়ি রাখা যাবে। আচ্ছা, আপনি নেমে যান, আমার আসতে 1 মিনিট লাগবে। আচ্ছা, ঠিক আছে। যাক, অনেক কথা বলে যাত্রীরা। আমি বললাম যে মানে মেইন রোডের একদম পাশেই, যদি মেইন রোডে তার একটু সুযোগ সুবিধা হয়, এর জন্য বললাম মেইন রোডে আসবেন নাকি আমার ভিতরে ঢোকা লাগবে। এটা তো আমি জিজ্ঞেস করতেই পারি। জিজ্ঞেস করলাম, কিন্তু তার ভালো লাগলো না। সে বলল উবার কেন কল দিছি। যাত্রীদের অনেক কথা শুনতে হয়। ওকে, সমস্যা নাই, আমি যাচ্ছি। আমি তো লোকেশনেই যাবো, তাই না? তো আমি তাকে বললাম যে আমি আসতেছি, আপনি নামেন। সে এখনো নামতেছে, আমি আইসা দাঁড়াই আছি। যে চিপা রাস্তা, এই চিপা রাস্তায় আসলে কোনোভাবে দাঁড়ানোর সিস্টেম নেই। তারপর আমি জিজ্ঞেস করছিলাম, সে বলছে আসেন, দাঁড়ানোর জায়গা আছে, কিন্তু সে এখনো ওয়াশরুমে, যেটা টের পাইলাম। তো সব যাত্রী আবার একরকম না, সবাইকে কিন্তু বলতেছি না। ওকে, কিছু কিছু যাত্রী আর কি। তো এখনো নামে নাই, প্রায় 5 মিনিট হয়ে গেছে। আমি এখানে এসে দাঁড়াই আছি। তার লোকেশন কই দেওয়া, মুরব্বী মানুষ, তার মানে সে আমার বকাবকি করতেছে নিয়মিত। কি বলবো? আপনি তো
অল্প বয়সী একটা ছেলে। আপনি অনেক বয়স হয়ে গেছে তো এর জন্য বুঝতেছেন না। আপনি আমার ছেলের বয়স আপনি যেভাবে কথা বলছেন, আমি এখানে দাঁড়াই আছি, আপনাকে এই মেইন রোডটাতে এখানে আসতে বলছিলাম যে আপু দেখেন আমি মেইন রোডে আসেন। বলছেন 2 নম্বরের মেইন রোডে আসে। 2 নাম্বার রোড তো এইটা, আপনার লোকেশন তো এখানে দেওয়া, আপনার এইখানে তো লোকেশন দেওয়া নাই। এই দেখেন আপনি কই আছেন আর আমি কই আছি। আপনি উবার দেখেন, আমি উবার চালাই, হ্যাঁ। আপনি আগে উবারটা দেখেন, দেখছি। আগে বুঝতে হবে তারপরে বলতে হবে। এই দেখেন আচ্ছা। আপনার ওই স্বপ্নটা যেখানে আছে না, ওই স্বপ্নের ওখানে লোকেশন দেওয়া আপনার, এই দেখেন এই না স্বপ্ন ওখানে তাহলে ভুল হইলে আমি কি করব? ভুল হইলে আপনি তো আমাকে বকাবকি করতেছেন নিয়মিত। বকা দেই না সেটা না, আপনি বলতেছেন এখানে আসেন, আপনি কই আসার বিষয়, আমি তো বলতেছি বুঝাইয়া যে আপনি 2 নাম্বার রোডটাতে আসলে আমি আপনাকে দেখতে পারতাম, আপনি তো সেটাই বুঝেন না। আমি তো এখানেই দাঁড়াই আছি রে বাবা। ওকে আপনাকে পাইছি এখন আলহামদুলিল্লাহ, কই যাবেন বলেন? একটু গ্লাসটা খুলেন, মশা বা মাছি কিছু ঢুকছে। জানি ওই আপনি কই যাবেন আপু? ম্যাম উত্তরাতে না, উত্তরা মহাখালী দিয়ে গেলে ভালো হবে না? হ্যাঁ মহাখালী আমার হাজবেন্ড উঠবে, ও ওখানে কাজে চলে গেছিল, এখন ওকে উঠাবো, তারপরে আইকন কেয়ারে যাব। দেখেন এতটুকু হাইটে আসছি তো এই জন্য অসুস্থ হয়ে যাই। বুঝতেছি আপনি অসুস্থ হয়ে গেছেন, কিন্তু ঠিক আছে। আমি তো বুঝাই দিলাম, না বুঝলে আমার কি করার আছে? আমার তোমরা আমার ছেলের বয়সী, ঠিক আছে। এই দোকানটা, কাপড়ের দোকানটা ঠিক অপোজিটে, মানে এটা কেন বলি দেখবেন আপনি ঢুকতে গিয়ে প্রথম বামের গলি কিন্তু এই গলিটাই, মেইন রোড হ্যাঁ। থেকে 4-5টা বাসার পরে। এবং মানে জিনিসটা যেন ভুল না হয় এই জন্য বলে দেই যে এক্সপোর্ট টাউনের অপোজিটে। আর আমি কিন্তু এইখানেই ছিলাম, এই দাঁড়াইছিলাম, এই দেখাইছিলাম। ও এটা তো আমি জানি না, ঠিক আমি এর জন্য বলছি 2 নাম্বার রোডে আসেন একটু, আপনি মনে করছেন মেইন রোডে মেইন সামনে। রোডে, হ্যাঁ আমার ভুল হয়েছে, এটা আমি বুঝি নাই, এই জন্য বলছি আমি এত দূর তো ভাই বাবার আমি হাইটেও যেতে পারবো না। ঠিক পিক আপ পয়েন্টটা এই জায়গায়, কেন তোমার এখানে দেখাইলো? এটা ম্যাপে করে, ম্যাপের সমস্যা। সময় করে আসলে 661 টাকা। 600 যাই হোক অবশেষে নামাই দিলাম, আর অবশেষে সরি বলছে, এর জন্য আমার ভালো লাগছে। একটু বয়স হয়ে গেছে তো, বয়স্ক মানুষ, নামাই দিলাম। আসলে হয় এক এক রকম, এক এক যাত্রী হয়। যাই হোক ভাড়া আসছে 661 টাকা, আমাকে 670 টাকা দিছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি আরেকটা ট্রিপ পাইছি, এই যে উত্তরা আলামিন হোটেল দিয়ে যাবে হচ্ছে 300 ফিটের দিকে। কি পড়ে গেল এই যে ঘড়ি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ঘড়ি আর চশমা ফালাই গেছিল, যেটা এইমাত্র দিয়ে দিলাম। এখন এই ট্রিপটা মারতে হবে, কারণ এই ট্রিপটা মারে আমি নিকুঞ্জ 2-এ যাব। নিকুঞ্জ 2-এ গিয়ে আমার গ্যাস ভরা লাগবে ইমার্জেন্সি। তো আরেকটা কথা বলি, এখানে 661 টাকা আসছে, এটা কিন্তু সম্পূর্ণটা আমি পাবো না, আমি পাবো মাত্র 503 টাকা না 4 টাকা, আর বাদ বাকিটাকে ওভার কেটে নেবে। প্রচুর ট্রিপ আসতেছে, কিন্তু এখন আর ট্রিপ ধরা যাবে না, এখন গ্যাস নিতে হবে। আমি প্রচুর প্যারায় আছি আর কি, কারণ গ্যাস শেষ হয়ে গেছে, একদম লাল বাতি জ্বলে গেছে। তো এখন গ্যাস না নিলে আবার আমার ট্রিপ ধরা যাবে না এই মুহূর্তে, তো একটা প্যারায় পড়ে যাব। এর জন্য মূলত গ্যাস নিতে যাইতেছি। তো ওই যে ভাইয়া আসছে, ওই ভাইয়ের কাছ থেকে খোঁজ নিয়েছি যে ভাইয়া কোন জায়গাতে গ্যাস পাম্প আছে, সে আমাকে বলে দিছে। ভাইয়া মেন রোডে বাড়াবো কোথা দিয়ে? এদিকে রাস্তাঘাটও তেমন একটা আমি চিনি না, এর জন্য জিজ্ঞেস করে, মানে এর জন্য জিজ্ঞেস করে মাঝে মধ্যে যাইতে হয়। ও সে আমাকে ভাড়া দিচ্ছে হচ্ছে 458 টাকা। তো এইখানে আমি পাইছি মাত্র 320-30 টাকার মতো পাইছি আর কি, এর বেশি আমি পাবো না। ধরেন এখান থেকে 100 টাকা কাইটা নেবে উবারে, তো ওই ক্ষেত্রে 857 টাকা অলরেডি ইনকাম হয়েছে আমার 2 ট্রিপে, বুঝছেন? তো গত ট্রিপে ধরেন 500 টাকা, আর এই ট্রিপে ধরেন 357 টাকা, তাহলে তো 857 টাকা হয়, তাই না? আমার কিছু ফলোয়ার আছে যাদের সাথে মাঝে মধ্যে দেখা হয়, মাত্র একটা ফলোয়ারের সাথে দেখা হইলো, সে খুব আফসোস করতেছে আসলে যে আমিন ভাই আপনার সাথে দেখা হইলো, সময় দিতে পারতেছি না, কথা বলতে পারতেছি না। তো যাই হোক অবশেষে সে আমাকে পথ দেখাই দিছে যে কোনটা সিএনজি। আমি সেই সিএনজি সিরিয়ালে যে দাঁড়াচ্ছি, এই লাইনটা পুরোটা সিএনজি, আমার ডান পাশে যে এগুলো লাইন, মানে কি একটা অবস্থা বোঝেন, সিএনজি গ্যাসের প্রচুর সংকট। এ মামা, এ সিএনজি, এ বড় ভাই সিএনজি আগান না কাতয়। এ মামা ভ্যান সামনে একটু আগাও, মামা একটু সামনে আগাও। আমার ভিডিও দেখলে শুধু আই ইনকামই দেখতে পারবেন না, পুরো পরিস্থিতি দেখতে পারবেন, পুরো পরিস্থিতি বুঝতে পারবেন। এখন মূলত আমি যাচ্ছি হচ্ছে
পরিস্থিতি দেখাইতে চলেন আপনাদেরকে, যে পরিস্থিতিটা দেখাই আসি যে বর্তমান পরিস্থিতি আসলে কি। এটা হচ্ছে সিএনজির পুরো লাইন একদম ওই মাথায় চলে গেছে, প্রায় 1 কিলোমিটার না হইলেও হাফ কিলোমিটারের বেশি। কি হয়েছে ভাই আপনার গাড়িতে? স্টার্ট হয় না নাকি? স্টার্ট হচ্ছে না? হচ্ছে হচ্ছে না? কুবরাটা দেখছেন? কুবরা ডাইরেক্ট করে দিয়ে দেখছেন? ডাইরেক্ট করে দিলে হয়? তাও হয় না, কি সমস্যা? না গ্যাস একদম নাই, কুবরা তো নাই, ডাইরেক্ট দেওয়া আছে। ডাইরেক্ট হলে তো স্টার্ট হওয়ার কথা সাথে সাথে। আমাকে এইমাত্র কে ফোন দিছে জানেন? ফোনে বিখ্যাত কুখ্যাত বাংলাদেশি কোম্পানি পাঠাও থেকে, মানে হেল্পলাইনে কল দেয়নি, এটা একদম সরাসরি তাদের অফিস থেকে কল দেওয়া হয়েছে এবং বিশেষ করে আমাকে কিছু কথা বলা হয়েছে। আর সেই বিষয়ে আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে চাচ্ছি না, তো সেটা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। দেখি তারা কি বলতে চায় আর আমাকে কি বলে। তো আমি প্রায় হাফ কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসছি, প্রায় কাছাকাছি। আরো হাফ কিলোমিটার বাকি আছে গ্যাস নিতে। তেলের পরে এবার গ্যাসের প্রবলেম, এটা কতদিন থাকে জানি না। প্রত্যেকটা পাম্পে মানে 1 কিলো থেকে 1.5 কিলোমিটার এইরকম লম্বা সিরিয়াল। আমার এক ফলোয়ার, তার সাথে দেখা হয়েছে, সে আমাকে কলা আর কেক খাওয়াবে এখন, এর জন্য দোকানে গেছে কিনে আনতে। লোক ভালো, সেও পাঠাও ওভার রাইড শেয়ার করে। ভাইয়া সামনে আসেন, অনেক কষ্টের পরে আসছি এই যে এটার সামনে। হ্যাঁ ভাইয়া, গেলে আমার ফোন টোন দিয়েন। সর্বনাশ। আর ই করেন ভাই, এই দেখেন কলা আর কেক। এই যে ভাইয়া, ভাইয়ার নাম কি ভাইয়া? আমার নাম সজন। সজন ভাই না? সজন ভাইয়া পাঠাও আবার রাইড শেয়ার করে, তো হঠাৎ দেখা হয়ে গেল আর কি। মাঝে মধ্যে ফলোয়ারদের সাথে দেখা হলে বেশ ভালোই লাগে। সুজন ভাই আমাকে কিছু না খাওয়াইয়া ছাড়বে না, তাই বলে কি খাইবেন ভাই? কিছু খাবো না, সমস্যা নাই। বলে কি খাইবেন ওইটা বলেন। তো বুঝতেছি যে আসলে নাটক পছন্দ করতেছে না। পরে বললাম যে ভাই আপনি কলা দেন, তো কলার সাথে আবার একটা বনরুটি নিয়ে আসছে আর বেটিং ফুড, এটা ভালো মেবি। রাস্তাঘাটে রাইড শেয়ার করতে গেলে এরকম কিছু ফলোয়ারদের সাথে দেখা হয় এবং বেশ ভালো মজা হয়। তারা খুব আপ্যায়ন করার চেষ্টা করে, যদিও আপ্যায়ন আমি বেশি একটা পছন্দ করি না বিধায় কিন্তু মনে হয় এত বেশি আপ্যায়ন করে। যদি পছন্দ করতাম তাইলে আর করতো না। যাই হোক, এটা বাস্তব নিয়তির একটা খেলা। তো কলা আর কেক, এখন গ্যাস নিয়ে বের হব। অবশেষে 317 টাকা ঢুকছে, জানি না কত টাকা ঢোকে, আল্লাহ ভরসা। বাংলাদেশে বর্তমানে গ্যাসের সংকট, দাম বাড়াইলে বাড়াই দেখ, কিন্তু এরকম জনগণকে ভগানোর মানেই হয় না। আমরা আসলে প্রচুর পরিমাণে সমস্যায় আছি। এই যে গ্যাস আছে 150 প্রেসার, আল্লাহ ভরসা। দেখা যাক কয় টাকার নিতে পারি। গ্যাস ঢুকছে 414 টাকার, তো আমার কাছ থেকে রাখছে হচ্ছে 15 টাকা। যাই হোক, সমস্যা নাই, প্যারা নাই, গ্যাস পাইছি, এটাই বড় কথা। চলেন এখন বের হই। আর বাংলাদেশের খেলা চলতেছে অস্ট্রেলিয়ার সাথে, সেটা উপভোগ করতে হবে আর ট্রিপ মারতে হবে। আজকে গ্যাস বললাম 415 টাকার, দেখি কতক্ষণ চালানো যায়। কিন্তু 6টার আগে আবার গ্যাস নেওয়া লাগবে, এইটা স্মরণে রাখতে হবে। যদি 6টার আগে না নিতে পারি তাহলে কিন্তু রাত্রেবেলা আর চালাইতে পারবো না। তো এখন 2 ট্রিপ মারবো বা 3 ট্রিপ মারবো, দেন তারপরে আবার সিরিয়ালে লাগাই দেবো 1 ঘন্টা যাবত। 1 ঘন্টা বসে দেন গ্যাস নিয়ে আবার 6টার পরে চালাইতে হবে। আমি হালকা পাতলা কিছু খাইয়ে নিলাম। তো এখন হচ্ছে গিয়ে আমি আরেকটা ট্রিপ পাইছি, সে যাবে হচ্ছে কল্যাণপুর বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল। তো তাকে আনতে হবে কুড়িল মিয়াবাড়ি রোড দিয়ে। তো আমার একটা বড় ইউটার্ন নিতে হবে, 1.5 কিলোমিটার গিয়ে তাকে আনতে হবে। তো এর জন্য আমি রওনা দিছি। আর আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে বিশ্ব রোড, আর এখান থেকে বেশি একটা ট্রিপ পাওয়া যায় না মেইন রোডে। সব বসুন্ধরার আবাসিক এলাকার ভিতর থেকে কল আসে। তো যেহেতু কাছাকাছি একটা পাইছি, চিন্তা করলাম আর লেট না করে আমি একটু তাকে ইউটার্ন নিয়ে আসি। আর আবার একটা চিন্তা ভাবনা করতে হবে যে আমি যদি কল্যাণপুরে যাই, কল্যাণপুরে গিয়ে আবার আমার গ্যাসটা ভরে নিতে হবে। ব্যাপারটা হচ্ছে সন্ধ্যার পরে না ভালো কিছু ট্রিপ পাওয়া যায়। তো এই সন্ধ্যার পরে ধরেন ওই যে গতকালকে আমি 3 ঘন্টায় 1600 টাকা ইনকাম করছি, এইভাবে যদি আমি ভালো কিছু ট্রিপ পাওয়া যাই তাহলে তো ভালো।
এখানে ভাড়া আসছে 520 টাকা, কিন্তু উবার আমাকে দেবে 390 টাকা। আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে চলে আসছি। 20-25 মিনিট লাগছে, বেশি লাগে নাই। তো এই তো এরকম একটানে আসতে পারলে ধরেন পোষাই যাবে। আমার এক দাগ গ্যাস কমে গেছে, মানে এখন না প্রচুর পরিমাণে গ্যাসের সংকট। আপনাদের একটু বলে রাখি, প্রচুর পরিমাণে গ্যাসের সংকট। সুতরাং এই মুহূর্তে আসলে ট্রিপ মারা কিংবা ট্রিপ দেয়া খুবই কঠিন, খুবই কঠিন। একদম কল্যাণপুর বাস স্ট্যান্ড পর্যন্ত সিরিয়াল চলে আসছে। ওকে চলেন যাই, আগে সিরিয়ালে দাঁড়াই। আর খালেক পাম্পে সিরিয়াল কম থাকলে খালেক পাম্পে সিরিয়াল দেবো। ভাইয়ের নাম কি? নাইম ভাই না? এই যে নাইম ভাই অনেকদিন ধরে ভিডিও পাইতেছে না, এর জন্য বলতেছে ভাই ভিডিও দেন না, কার ভিডিও দেন না, কার ভিডিও পাই না। তো বললাম যে ভিডিও তো ব্যস্ততা থাকে। ভাই আপনার সাথে দেখা হইল। আচ্ছা, অবশেষে দেখা হয়ে খুশি। গ্যাসই তো নাই, বর্তমানে খুবই কষ্ট হইতেছে মানুষের। 1.5 ঘন্টা সিরিয়ালে থেকে মাত্র 150 টাকার গ্যাস ঢুকাইছি। 1.5 ঘন্টা সিরিয়ালে দাঁড়াইয়া 150 টাকার গ্যাস। ওই যে শিববাড়ি একটা পাম্প আছে গাজীপুর কৃষি হ্যাঁ। গবেষণার ওইখানে, এরপরও মানুষ বলবে সুখে আছে, বড় লোক। সুখে আছে। রাস্তায় বের হইলে বুঝতো ভাই, এখন তেলের দামটা বাড়ছে, এখন গ্যাসের দামও তো বাড়াইতে হইব। দেবেন 10 টাকা দেন, দেখাই। খাইতেন একটা যাই বেলা 500 কিলো টেকতে লাগেন খাইতেন। দেখেন এইটা হলো জীবন যুদ্ধ, সিরিয়ালের পর সিরিয়াল, বিশাল সিরিয়াল পার হয়ে প্রায় কাছাকাছি চলে আসছি। এখন গ্যাস নেব, যাই যদি শুনি 100 প্রেসার আছে গ্যাস, তাইলে এই দুঃখটা কার কাছে আসলে বলবো? এই দুঃখটা আসলে কারো কাছে বলার থাকবে না। মানে ধরেন আমি 2 ঘন্টা সিরিয়ালে দাঁড়াইয়া গ্যাস নিতে আসছি, কিন্তু গ্যাস পাচ্ছি না, এটা কিন্তু কারো কাছে আমি বলতে পারবো না। নিজের কষ্টটা নিজের কাছেই রাখতে হবে। ধরেন এত কষ্ট করে গ্যাস নিয়ে দেন তারপরে ট্রিপ যদি মারি 500 টাকার ট্রিপ 250 টাকা, তখন কষ্টটা লাগে। তো যাই হোক, অবশেষে আমি এখানে কাছাকাছি চলে আসছি। আর এখন অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে আমার, আর 5টা বাজে। যাই হোক, চিন্তা করছিলাম 5টা-6টার আগে নিয়ে নেব। আর পিছনে কিন্তু বিশাল লম্বা সিরিয়াল, ওই যে সিরিয়ালগুলো দেখেছেন, এখান থেকে কিন্তু আরও অনেকগুলো গাড়ি ওদিকে আছে। তো যাই হোক, চলেন সামনের দিকে আগাই। অনেক কষ্টসাধ্যের পরে 220 টাকার গ্যাস নিলাম, যদিও এখানে 180 প্রেসার ছিল, আর আমার তো একটু প্রেসার ছিল, এই কারণে আর বেশি একটা ঢোকে নাই। যাই হোক, তারপরেও এখন একটা রিল্যাক্স। ধরেন এখন রাত্র 9টা পর্যন্ত চালাইতে পারবো, এই একটা ভরসা আছে। যাই হোক, এখন বসে আছি। একটা ট্রিপ পাইছিলাম, কিন্তু যাত্রী আসলে ফোন রিসিভ করে না, তো এর জন্য কাইটা দিছি, ক্যান্সেল করে দিছি। মাঝে মধ্যে ক্যান্সেল করতে হয়, ক্যান্সেল করলে যদি একটু সমস্যা হয়, কিন্তু কিছু করার থাকে না। ক্যান্সেল না করলে তো টাকা, মানে ক্যান্সেল না করলে তো টাকা বলতেছি, ক্যান্সেল না করলে তো আর রিকোয়েস্ট ঢুকবে না। তো এখন ব্যাপার হচ্ছে, যারা প্রবাসী আছেন, আমার ভিডিও যারা দেখেন, যারা চাচ্ছেন আমার রাইড নিতে, যারা আমাকে নিয়ে বাড়ি যাবেন কিংবা আমাকে নিয়ে রাইড শেয়ার করবেন, ওই ক্ষেত্রে আপনাদের এই যে নিচে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ আছে, আপনারা মেসেজ দিলেই ওইটাতে আমি নক দিব, ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ হবে। অনেকক্ষণ পরে আরেকটা ট্রিপ পেয়ে গেছি, এখন কল দেব। মনে হয় সে আছে আমার রাস্তার ওপারে, আমি আছি রাস্তার এপারে, কলই ধরে না। অবশেষে কল ধরছে, এখন তাকে আনতে যাইতেছি। সে আছে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালে, যদিও রুগী, তাকে ইমার্জেন্সি থেকে আনতে হবে, নামাই দিতে হবে ফার্ম গেট, ইন্দিরা রোড। ভাড়া আসছে 302 টাকার মতো দেখছিলাম, 5 কিলো না 6 কিলো রাস্তা, 300 টাকা, একদম খারাপ না। ট্রিপটা কমপ্লিট করলাম, ভাড়া আসছে 460 টাকা, আমাকে দিয়েছে 410 টাকা, আমি পাবো ধরেন 300 টাকা। হ্যাঁ, 302 টাকা, আর বাদ বাকি টাকা নিয়ে নেবে উবার। আর এখান থেকে আবার আরেকটা ট্রিপ আমি ধরছি, সে যাবে হচ্ছে পঙ্গু হসপিটাল। তো চিন্তা করছি এই ট্রিপটা মারাই যায়, এখানে মানে মেইন রোড একটা টান দিয়ে পঙ্গু হসপিটাল নামাই দেবো, ওখানেও ভাড়া আসছে 300 টাকা। ট্রিপটা সম্পূর্ণ করলাম, 300 টাকা ভাড়া দিছে। আর এখান থেকে আবার মিরপুর ডিওসেস যাব, তো একটা ট্রিপ আসছে, কল দিতেছি ধরে না। কল না ধরলে যে বিরক্ত লাগে। যাই হোক, প্যারা নাই, দেখি কল কখন ধরে। এখানে একটু দাঁড়াবো আমি, দেন তারপরে রিল্যাক্সে কল দিব। তবে এখানে দাঁড়ানো যাবে না, এখানে তো পুলিশ আছে মনে হয়। এটা সিগনালে দাঁড়ানো যাবে না, সামনে গিয়ে রিল্যাক্সে একটা পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ভাড়া আসছে 733, সে আমাকে ভাড়া দিল 730। আসতে সময় লাগছে 1 ঘন্টা প্লাস, আর সর্বমোট আসছি আমি 21 কিলো।
ধরেন এইখানে আমাকে ভাড়া দিছে কত জানেন, 564 টাকা। তাহলে মোটামুটি ধরেন 20 কিলো 21 কিলো গাড়ি চালানোর পরে 564 টাকা পাইলাম আর কি। ওকে চলেন, অন্ধকারের ভিতরেই কথা বলতেছি, দেখি একটা ট্রিপ মিলে কিনা। ট্রিপ মিললে একদম সোজা বাসায় যাবো, আর কোনো ট্রিপ মারবো না ইনশাল্লাহ আজকে। আর একটা রিকোয়েস্ট আসছে, সে 3 কিলোমিটার যাবে, 300 টাকা ভাড়া আসছে। তো চিন্তা করলাম এই ট্রিপটা মারাই যায়। খারাপ ভাড়া না, মোটামুটি ভালোই ভাড়া। কল দিছি, ধরতেছে না, ধরলে চলে যাব। মানে এটা হচ্ছে এয়ারপোর্ট রেল স্টেশন দিয়ে উত্তরা একটা হসপিটালে। হ্যাঁ আপু, আমি তো একদম গেটে চলে আসছি। গেটে আমার গাড়ির রং সিলভার, একদম গেটের বরাবর। আমার গাড়ির নাম্বার হচ্ছে লাস্টে 64। ওকে, কোথায় কোথায় বুঝলাম না কাহিনী। এমন ভাবে বললো তাড়াহুড়া কইরা, কিন্তু এখানে তো রাখা যাবে না। যাই হোক, অবশেষে রুগীকে নামাই দিলাম। বিশেষ করে তার কি হয়েছে সেটা একটু বলি। সেটা হচ্ছে ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে সে পড়ে গেছে, এবং পড়ে যাওয়ার পরে তার চশমাটা পড়ে গেছে, যে কারণে আর চোখে দেখে নাই। তো এর জন্য হাতের ভিতরে একটা আঘাত খাইছে আর কি। তো যাই হোক, সিনেমার স্টাইলে সে হাত ভাঙছে, এখন ক্রিসেন্ট হসপিটালে নামাই দিলাম আর কি। বাসায় যাওয়ার হইলো না, রাস্তায় বের হইলে এরকমটাই হয়। তো আমি চিন্তা করছি উত্তরা থেকে বাসায় যাব। তো উত্তরা থেকে আমি আসছিলাম এয়ারপোর্টে গ্যাস নেওয়ার জন্য। এখন দাঁড়াইছি মনে করেন 2 কিলোমিটার সিরিয়ালে। তো চিন্তা করলাম এত সিরিয়ালে দাঁড়াইয়া লাভ আছে। হঠাৎ করে একটা কল আসলো, আসবে হচ্ছে বসুন্ধরা আবাসিক। তো তাকে নিয়ে আসলাম, সেখানে দিল 300 টাকা। তো পরবর্তীতে এখন বসুন্ধরা থেকে আবার একদম ট্রিপ পাইছি আমার বাসায় কল্যাণপুরে। তো চিন্তা করছি ট্রিপটা আর সারা যায় না, এর জন্য ট্রিপটা ধরছি। এখন তাকে নিতে আসছি, এখানে বসে আছি। তো সে নামবে, তাকে নিয়ে কল্যাণপুর যাব, গাড়িটা গ্রেস করব, দেন তারপরে বাসার দিকে যাব। তো আজকের ইনকামটা আপনাদেরকে যাওয়ার পরে আসলে আমি ওই বিষয়গুলো ক্লিয়ার করব, এবং কত খরচ হইলো আর কত টাকা আমি রাখতে পারলাম সেই বিষয়টাও কিন্তু ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। যাই হোক, চলে আসছি কল্যাণপুরে। আর আপনাদেরকে হিসাবটা দিতে দিতে আমি গাড়িটা গ্রেস করব। হিসাবটা হচ্ছে আমি উবার অ্যাপে মারেছি, মানে উবার অ্যাপে মারছি 2900 প্লাস। উবার অ্যাপে মারছি 2920 টাকার মতো। আর এমনিতে ইনড্রাইভে মারছিলাম আমি কত, আরো 300 টাকা। ওই যে বসুন্ধরা গেলাম ওইটা 3200 টাকা। আমি আজকে সারাদিনে বলতে কি, আমি আজকে 11টার সময় বের হয়েছি, ধরেন 11টার সময় বের হয়ে 3200 টাকা ইনকাম করছি। খরচের পার্টটা হচ্ছে ধরেন আমি 2বার গ্যাস নিছি। গ্যাসটা নিছি একবার 400 টাকায়, হ্যাঁ, আর একবার নিছি হচ্ছে কত টাকা জানো, 220 টাকা। তাহলে 600 টাকা ধরেন, টোটালি আমার 700-800 টাকা খরচ ধরেন, কারণ আমার খানা পিনার ব্যাপার স্যাপারও তো আছে। তো ওইটা সহকারে ধরেন 800 টাকা। তো এই 3200 টাকা দিয়ে যদি আমি 800 টাকা মাইনাস দিই, তাইলে থাকে কিন্তু আমার 2400 টাকা থাকে। তো এই 2400 টাকা ধরেন আমার আজকের সারাদিনের ইনকাম। আর আলহামদুলিল্লাহ 2400 টাকা একদম খারাপ না। তো গ্যাস ট্যাস নিজের খরচ টরচ বাদ দিয়ে 2400 টাকা থাকলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সারাদিনে যা ইনকাম করলাম সেই টাকাটা আমার হাতে আছে, একটু গুনে দেখি। 1 2 3 4, ও বাবা, এমনিতে 4040 টাকা আছে আমার কাছে। তো এইটা কিন্তু আমার না সম্পূর্ণ, এখানে উবারের টাকা আছে। এই উবারের টাকাটা আবার কালকে বিকাশে ভরে তাদের দিয়ে দিতে হয়। তো যাই হোক, মোটামুটি ভালোই ইনকাম করছি। আবার একটু বলে দিই আমি কত টাকা ইনকাম করছি। সেটা হচ্ছে 3300 টাকা ইনকাম করছি। 3300 থেকে যদি 800 টাকা মাইনাস করা হয়, এটা খরচ বাবদ বা গ্যাস বাবদ, সেটা হচ্ছে 3400 টাকা। আর 3400 টাকাই মূলত আমার কাছে ছিল, সরি 3400 না, 2400 টাকা। 2400 টাকাই মূলত এখন আমার কাছে আছে। এইটার অনেক হিসাব কিতাব আছে। তো মোটামুটি ধরেন 12 ঘন্টা যদি খাটাখাটনি করে, তাইলে ধরেন ওই 3000 টাকার মতো ইনকাম করা যায়, খরচপত্র বাদ দিয়া, গ্যাস তেল সব কিছু বাদ দিয়া। আলহামদুলিল্লাহ। এই তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওটা আর বেশি বড় বানাতে চাচ্ছি না। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো এক্সপিরিয়েন্স দিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।